বন্ধু মগ বন যীশু খ্রিস্টর সম্বন্ধে তুই কি জানাস? প্রায় 2000 বছর আগে এই পৃথিবীতে যিশুর জন্ম হয়। যিশু যতদিন এই পৃথিবীতে রহিনাক ততদিন মার্সর ভন করিনাক। মার্সর যে কোণে জ্বর বা রোগ হেতাক যিশুর পাশক জ্ঞানেই তাহাক ভন করতাক। সে ভগবানের কথায় শিখাতাক আর ভগবানক বাউকো বুনতাক। সে সময় যিশু মার্সক শিখানাক। এই সময়র আজ পর্যন্ত কেউ তাহার মতন শিক্ষা দিত পারত নাই। কিন্তু মার্সে বন যে যিশু নিজে ভগবান বুনি কথা বুনি গেনায়, সেটা কি সত্যি বটে? যিশু বন্যাক মুই বাবার থি আছু আর বাবাও মহর থি আছে। মুই আর বাবা এক। মুই তোমার যা বুনিতনু সেটা মহর নিজের জন্য নাই, কিন্তু বাবা মহর পাশেই আছে। সেও এই সব কথা করয়। সে আরও বন্যাক মুই পথ ও সত্য ও জীবন, মগ ছাড়া কেউ বাবার পাশক যাত পারত নাই। এই সব তোহর শাস্ত্রে লেখা আছে, মক এই সবর ব্যাপারে আরে কথা বন। যিশু নিজের নি কথা বনিত নাই। যেটা হারাই গেনাক সেইটার জন্য ভগবানের ফুৎক এই জগতে আনাক। সে বন্যাক মুই আনু যেমন বাঁচি রহিত পাত আর বাঁচি রহার আরো বেশি উপচয় পাত। মুই দেশর আনো যে মোহর সঙ্গে আসবিয়ায় সে আর আঁধারে রহিব্যাক নাই, কিন্তু তাহার জীবন আনয় আনময় হি উঠব্যাক। এই সব হেনাক তাহার কথা। মরার পরে যে জীবনটা রহিব্যাক সে কথাও যিশু বন্যাক। সে বন্যাক যেগা মোহর সঙ্গে আসিত না সেগা স্বর্গের সুখ ও শান্তি পাবায়। তু মোহর সঙ্গে যেগা আসত নাই সেগা নরকে যা জীবন শাস্তি ভোগ করিবাই। সে সবার জন্যই বন্যাক। হে চুনি যাওয়া ও পাপ বোঝা নি যাওয়া মানসগা মোহর পাশক আস। মুই তুমক আরাম দিম। মোহর জুয়ার তুমর উপর উঠাও নও আর মোহর থি শিখো, কারণ মোহর জুয়ার বুহি নি যাওয়া সহজ ও মোহর বোঝা হালকা। বাহ, বেশটা এই কথাগা মোহর অন্তরে ঢুকনা। কিন্তু এই কথাগা কি সত্যি হিত পারই? এতদিন মনে হিত নাই, অবশ্যই সত্যি বটে। হে বন্ধু, যীশু খ্রিস্ট কি নিজর নি এই কথাগা বুন্যাক? মুই সব শুনি মনে হয় তোর সন্দেহ হিত নাই। কিন্তু আর যদি কথা পেঁদা হয় তবে সে এক নখ পেঁদুয়া ও খারাপ মারা আর ভগবানের নিন্দা করা। তবে তাহার জীবনটা প্রমাণ করি জানা গেনাক যে সে ভগবানের নিন্দা করই নাই। যারা তাহার ভক্ত রহি নাই ও তাহার বিশ্বাস করি নাই উগা জানত যে তাহার কথা সত্যি। এছাড়া তোর আরহে জানা দরকার যে আগুর আর পরর যীশু খ্রিস্টর জন্ম জীবনের নি ভবিষ্যৎ বই লিখি নাই। তাহার জন্মর সব কথা, তাহার জীবন ও ক্রুশে মরা সবেই বহু বহু বছর আগু ভবিষ্যৎ কথাগা পূরণ করি নাই। সে সত্যি সত্যি যিশু এই জগতর বাঁচাবার মানস রহিনাক। তাহার সকল কথাই সত্যি। তাহলে তুই এখন কিস করবে তা ঠিক কর। হয় তুই তাহা গ্রহণ কর, না হেনে গ্রহণ করস না। যদি তুই তাহা গ্রহণ কর তাহলে তুই শান্তি ও আনন্দ পাবে। মুই বুঝিত পারিতনু যে তুই কিস বুনিত চাহিত নাস, কিন্তু মুই যদি গ্রহণ করি চাও মক তবে কিস করিত হেবাক হিত পারই সে মক গ্রহণ নাই করে। যিশু বুন্যাক যে যেগা হারাই গে নাই উগার খুঁজি তো রক্ষা করি সে আনাক। সে আরহে বুন্যাক যদি কারো পাঁড়শুস না গয় তবে সে মোহর পাশক আসুক ও পাড়ি খাক। বন্ধু, তোর যদি তোর নি ক্ষমা নাই পা তাহলে আজও তুই হারাই আছস। তুই যদি সত্যির জন্যই পাঁড়শুসে রহ তবে তার কথা মতো চন। তাহার থির জীবনে পাড়ি খায় তোর পাঁড়শুস মেটা। পাপর জন্য দুঃখ কর আর তাহার ডাকে সাড়া দে। সব জীবন ও মন দিয়ে বিশ্বাস কর, তাহলে তুই চিরজীবনের মতন বাঁচি রহিত পারবি। প্রিয় বন্ধু, মুই তক এখন একটা আচানক ঘটনা বুনিতনু যেটা অনেক আগুই ঘটিনা। ঘটনাটা আচানক হেনু সেটা সত্যি ঘটনা। মহর ইচ্ছা যে তুই মন দিয়ে শুন। এই ঘটনাটা যদি তুই বিশ্বাস করস তবে তুই আনন্দ ও শান্তি লাভ করবি। সেই আচানক ঘটনাটা তুই হইতে ভাবিত না যে যিশু মরই নাই। এক নখ পাহারাদার
তাহার বুকে আঘাত কুন্যাক তার গাঁডিয়ার হুঁক রকত ও পাড় নিকড়ি নাক মানস মুরি গেনে সেটা কড়ে হিত পারই নাই। যিশু মুরি গেনা তারপরে তাহা কবরে দিয়া হেনা, কিন্তু 3 দিন পরে সে বাঁচি উঠনা। ঘটনাটা অবাক হেন, সেটা সত্যি ঘটনা। তুই হয়তো ভাবিত না ওইটা কড়ে যুগর ঘটনা। মুই কিস করি এইটা গ্রহণ করিম, মুইটা সেই সময়র হুঁ নাই। কিন্তু মোহর কথা শুন, সেইথি অনেক মানুষ রহিনায়। মরিয়ম নামি একটা বিটি ছাও ও তাহার বন্ধু কবর পাশে যায়, দেখি নাই যে কবরটা ফাঁকা, সেইথি যিশুর দেহ নাই। পিতর ও যখন কবরটা ফাঁকা দেখি নাই, অনেকেই ভাবিনাই হয়তো যিশুর দেহটা কেউ চুরি করি নি গেনাই। কিন্তু ইটা কড়ে মতে সম্ভব হিত পারই নাই, কারণ কবর পাশে সৈন্যরা পাহারা দিত রহিনাই। উগার পাশে ধুড়া দি দেহটা চুরি করা অসম্ভবেই বটে। অনেক মানুষ যিশুক দেখিত পানাই। প্রথমে মরিয়ম তাহাক কবর পাশে দেখিত পায়, তারপর পিতর ও সবাই আসি দেখিত পানায়। এরপর 500 জন তাহাক নিজের আঁখে দেখিত পানায়। তুম কিস ভাবিত না ওই সকল মানুষ ভূত দেখি নাই? মহর কথা শুনো, সে ভূত রহই নাই, কারণ তাহার দেহ রহিনা। সে তাহার শিষ্যগার সঙ্গে খাওয়া দাওয়া কন্যা। থোমা নামে এক শিষ্যক, সে তাহার শরীর ছুঁ দেখিত বন্যা। সে থোমা বন্যা, তুই তহর আঙ্গুর দি মোহর হাথর ঘাও দেখ। মক ক্রুশে দেওয়ার সময় ওই সব ঘাও সৃষ্টি হেনা। সন্দেহ করস না, বরং বিশ্বাস কর যে মুই সেই যিশু। সে মরি যাওয়ার পর আবার কিস ভাবে বাঁচনাক, সেটা ভাবি অবাক হিগে নাই। তাহানু শুন, যিশু মানস হেন সত্যিকার ভগবান রহিনা, তাই তাহাক ধরার মতো শক্তি মোরার নি কারো নাই। তাহার বাঁচি উঠার প্রমাণ করি জানা গেনা যে সে মরি যাওয়ার থেকেও শক্তিশালী। সে হামক জীবন দিত সমর্থক। সে হামক যা জীবন দিত পারব্যাক, যারা তাহাক বিশ্বাস করত ও তাহার বাটে চনত। সে উগার যা জীবন দিত পারয়। সে মোরার জয় কন্যাক বুনি তাহার শিষ্যগার মরার ডর করার কড়ে কারণ নাই। শিষ্যগা তাই মুরিদ ডরাত নাই। তাহা জানত যে মোরার সঙ্গে সঙ্গে যিশু উগার স্বর্গে নি যাবাক। যিশু এখন কোথায় আছে সেটা কি তুই জানিত চাহস? সে স্বর্গে আছে। তুই হইতা ভাবিস না সে যিশু এই পৃথিবী মানসর থি অনেক দূরে আছস। না, সেটা লহে। সে স্বর্গে আছে। আবার যারা তাহাক বিশ্বাস করত ও গ্রহণ করত, উগার সঙ্গে সে আছে। তাহার সঠিক বাটে সে হামক চুনিত বনয়। শৈতানর বাটর ঘুরি তাহার বাটে চনার জন্য সে হামক শক্তি দিনাক। শৈতানর হাত হর বাঁচি সে মুরি গেনাক। এইভাবে হামর সকল পাপর ধার সে সদ করি দিনাক। যদি হামক তাহাক বিশ্বাস ও তাহার বাটে চুনিয়া, তবে সে হামক বাঁচাবাক। হামক আর ডরাবা নাই। যিশু যে কণে দিন আরে আসিত পারবে। বাঁচি রহার মানস ও মরি যাওয়া মানস জন্য আবার সে আসব্যাক। সে সময় উগার শরীরে সে পাপ খুঁজি পানে উগাক হদগা আগে নিয়ে নি পেকাই দিব্যাক। আর যারা যিশুক বিশ্বাস করত এবং অন্তরে গ্রহণ করত, উগার সে সব দিন মতন নিজর পাশে রাহাবাক। কেউ জানত নাই যিশু কখন আসবা। সে বন্যা খামক তাহার জন্য সব সময় সাথী রহিবা। কণে খারাপ করিনে তাহার থি স্বীকার করি ক্ষমা পাই ও সেই রকম আরো কাজ না করিয়া, তাহলে তাহার পাশক যায় থামক কণে ডর নাইবাক নাই। এইটা সত্যি ঘটনা, তুই শুনিনে। যিশুক বিশ্বাস কর, তহর পাপ হৃদয় পরিষ্কার করার জন্য যিশুক বন।
তারপর তাহার আদেশ মতো চল। যখন তুই এই কাজ করবে তখন যিশুর সঙ্গে আনন্দ হইতে পারবে। তুই যদি তাহার পাশে ক্ষমা চাহস তাহলে সে তক নরকে পেকায় দিবাক নাই, মরার পরে ভগবানের জায়গায় প্রবেশ করার সুযোগ পাবে। মুই তোমাক একটা গুরুত্বপূর্ণ কথা বলিতনু। হাম জানু যে মানসে সচেতনভাবে বা অচেতনভাবে মুরির ডরাত, কিন্তু কৃষক এর কারণ মানস অজানাকে ডরাত আর দুঃখ ভোগ করির ডরাত। মরার পর কিস করিবা সে ব্যাপারে মানস কোনে জানত নাই। মানস জানত যে তাহার এক সময় কাজর হিসাব দিতে হবাক, তাহাক পবিত্র ভগবানের পাশে জানাতে হবাক। সে জানো যে এই জীবন তার ভন কাজর পরিমাণ দমে কম, কারণ হামক কেউ হামর ভন কাজ সঠিক ভাবে করিত পারিয়া নাই। তাই শাস্তি পাবার ডরে সে ভগবানের ডরায়ে। উহার খারাপ কাজর জন্য ভগবানক ডরাত বুনি মানস তাহার শান্তি করার বাট বা উপায় খুঁজিত। এই জন্য আজ হামর ধর্মর সৃষ্টি হেনাক। তাই মানুষ অনেক রকম ব্যবহার পালন করত, কেউ উপাস রহত, কেউ দুঃখ করত আর দান করয়, আর হে অনেকেই তীর্থ ধর্ম করত আর ভন কাজ করয়। এইভাবে উহার পাপর ভার লাঘর করার চেষ্টা করত, কিন্তু এই সব কাজে কণে লাভ নাই, কারণ ভগবান বুন্যাক তোমার এই সকল ধর্মকর্ম বেকার। কৃষক সে এই কথা বুন্যাক, কারণ হামক সবাই শুকনা কুয়ার মতো। এই শুকনা কুয়ার কিস পাড় পাবা, সেই কুয়া ভন পাড় দিত পারই। ঠিক সেইভাবে ভগবানের দৃষ্টিতে ভন হেবাক এমন কণে কাজেই হামক করিত পারিয়া নাই। এইটাই সকল দুঃখর কথা। বন্ধু, ভগবানের পাশে হামর কি কণে আশা আছে? হামর পাপর ক্ষমা হওয়ার জন্য কণে গ্যারেন্টি বাট আছে? হামর ব্যবহার পরিবর্তন কি সম্ভব? হ্যাঁ, হামর পাল্টাবার জন্য ভগবান একটা উপায় দিনাক, হামর গোলমাল সমাধান করি দিনাক। সে হামর জন্য এক মুক্তিদাতাক দিনাক, তাহার নাম যিশু। জগতর সমস্ত মানুষের পরিত্রাণের জন্য সেটা দরকার, সে সেটাও করি দিনাক। আমার পরিবর্তে শরীরক আত্মিকভাবে দুঃখ ভোগ করি সে নিজে ক্রুশে মুন্নাক। চিরদিনের জন্য তার কথা সত্যি না, পরেবার আর কণে কথা উৎসর্গ করি দরকার হয় নাই। আমার পাপর সব ধার শোধ করিনাক। একমাত্র পবিত্র যিশু হামর পাপর সকল বোঝা উঠাই নিনাক। যে শাস্তি হামর দরকার রহিনাক সেটা যিশু নিজে বহন করিনাক। ভগবানের একমাত্র পৈত্য যিশু ছাড়া আর কারো এই সব কাজ করার ক্ষমতা নাই। এই কারণে বাইবেল বুন্যাক ভগবান এক, ভগবান ও মানুষের যোগাযোগ রহার এক নখ মাঝে আছে। সে যীশু খ্রিস্ট সকলের পরিবর্তনের জন্য সে নিজে উৎসর্গ করিনাক। সে মানুষ রহিনাক আর ভগবানও রহিনাক। কি সুন্দর কথা! এখন তুই মন দিয়ে শুন। তুই যদি এই ভন খবর বিশ্বাস করস তাহলে তহর পাপর ক্ষমা ও ভগবান পরিত্রাণর লাভ করিতে পারবি। বাইবেল বুন্যাক যে হামক পরিত্রাণ লাভ করিতে পারবিয়া। যিশু হামক পাশে কথা বুনিতে হয়। সে বুন্যা যে কেউ হামর পাশক আসুক তাহাক মুই কণে রকমে বাইরে পেকায় দিতে পারিম নাই। প্রিয় বন্ধু, তোহর সকল পাপ ও অপরাধ স্বীকার করিনে এবং তুই নিজর করিনে তাহাতে ক্ষমা চাহি তাহাক তোর জীবনের প্রভু গুণী অন্তরে স্থান দে। আজ এই সঙ্গেই তুই তাহাক প্রার্থনা করির চেষ্টা কর। সে যা চায় তুই সেইটাই কর, তাহলে সে সব সময় তোহর পাশে রহিবাক। যে প্রতিশ্রুতি দিনাক যে যেগা তাহার অনুসরণ করিবাই, মরার পর সেগা তাহার পাশে আশ্রয় পাবাই এবং স্বর্গে অনন্তকাল ধরি রহিত পারবি।
তাহনে আর অপেক্ষা লহে এক ছাও যেমন বিশ্বাস ও ভরসা করি তাহার বাউকর সঙ্গে কথাবার্তা বনয়, তেমনি তাহার সঙ্গে এখনও কথা বনি পারবে। এর ব্যাপারে ডর ও পাপ তক ছাড়ি চুনি যাবাক, কারণ ভগবান তহর আত্মাক সব সময় শান্তিতে রাহাবাক। তার ব্যাপারে যে কথাগা শাস্ত্রে লেখা আছে তাই হেনাক সে জগতর আনো, আর সেইথির আধারর লেশমাত্র নাই। হামক যদি বুনু যে তাহার সঙ্গে হামর সহযোগিতা আছে, অর্থাৎ আধারে চুনু তাহনে হাম পেঁদুয়া কথা বুনু সত্যিকার স্বীকার করু নাই। আর যদি হাম আনর বাটে চুনু, সে যে আনর বাটে আছে তাহলে হামর সহভাগিতা আছে। যীশুখ্রিস্ট রকত দি হামর সকল পাপ ধুই দই। তাই যখনই তুই তাহা গ্রহণ করিনে ও বিশ্বাস কর, আশারূপে ভগবান তহর অন্তরক আনন্দ ও শান্তি দি ভরাই দিবা। পবিত্র আত্মাক শক্তিতে সেই এই কাজ করয়। যিশু হামক যেমন ভনবাসী গেনাক, তেমনি তাহাক বিশ্বাস ও ভনবাসা আর পরস্পরক ভনবাসা এইটাই হেনাক তাহার মহান আদেশ। একদিন যিশু মার্সর পাশে ভগবানের সম্বন্ধে কথা বুনিয়াক। নিকদিম নামে একটা মানস যিশুর নি রাজট শুনিতে রহিনাক। সে রহিনাক ভন মানস এবং ধার্মিক মানস। তাহার ধারণা রহিনাক যে সে ভগবানের পরিবারের মধ্যে আছে। এই ব্যাপারে তাহার আরই বেশি জানার দরকার রহিনাক। তাই একদিন রাতে সে যিশুর পাশক গেনাক। সে বুনিয়াক প্রভু ভগবান তক পাঠানাক হামক শিক্ষা দিত। মুই সেটা জানু, কিন্তু যিশু জানই যে নিকদিম একদমই ভগবানের পরিবারের মধ্যে ঢুকই নাই। সে প্রত্যেক নকর মনের ব্যাপার জানই। উত্তরে নিকদিম বুনিয়াক, পরে জন্ম না হওয়া পর্যন্ত তুই কোন মতে স্বর্গরাজ্যে যাইত পারবি নাই। এই কথা শুনি নিকদিম হতবম্ব হয়ে গেনাক। সে প্রশ্ন করি জানি চাহিত নেই যে এ কি ভাবে একটা মানুষ দুইবার জন্ম নিতে পারে। যিশু বুনিয়াক, অবাক হিয়া না, দেহর যা জন্মই সেটা শুধু দেহ, কিন্তু যা আত্মার জন্মই সেটা আত্মায়। তাই তক আরে আত্মায় জন্মি থেবাক। অনেক মানুষ আজও এই নিকদিমর মতন উগা অনেকেই ভন কাজ করত, উগা অক্ষরে অক্ষরে ধর্মীয় ক্রিয়াকলাপ পালন করত। আর ওইসব করতে করতে উগা ভুলি যায় যে ভগবানের পরিবার হেনাক আত্মা। জন্মসূত্রে হামর পরিবারের সদস্য হিত কি পারনু, কারণ পরিবারের সদস্য হওয়ার বাট একটাই। ঠিক সেই রকম ভগবানের পরিবারের মধ্যে ঢুকবার বাট একটাই। তাহলে আবার জন্ম গ্রহণ করা হামক যদি ভগবানের পরিবারের মধ্যে না ঢুকু, তাহলে হামর আত্মা আন্ধারে রহিবাক আর মরার পর সেই দুঃখপূর্ণ জায়গায় যাইতেবাক। ভগবান অতি পবিত্র, সে পাপক ঘৃণা করয়। যখন এক নক মানুষ নয়া জন্মিবাক, ভগবান তাহাক নয়া জীবন দয় এবং সেও তখন পাপক ঘৃণা করিত শিখয়। পাপ মার্শক ধ্বংস করিত দয়। শাস্ত্রে এটা ভন রাজট লেখা আছে। একটা ঘুষুরক যদি ধুই মুছি পরিষ্কার করে ছাড়ি দেওয়া হয়, তবে তাহার স্বভাব গুণে সুযোগ বুঝি পানু সেটা ঘুরি কাদয় ডিগবাজি দিবাক। ঘুষুর কাদয় মাখিত ভনবাসয়। ঠিক সেই শুনি হাম খারাপ কাজ করিত ভনবাসু, কিন্তু যখন পবিত্র আত্মা হামক লাভ করয়, তখন হামর পুণ্য স্বভাব ও অভ্যাসগা বদলি যায় এবং হাম পাপক ঘৃণা করি শিখু। কেমন করি এক নক মানুষ পবিত্র আত্মা লাভ করিত পারত, মুই তহর দরজায় ডাঁড়াইয়া ঘাত করিতনু। যদি তুই দরজা খসাস, তাহলে মুই তহর অন্তরে প্রবেশ করিম। যিশু তহর অন্তরে আসিত চাহিত নাই। যিশু এবং ভগবানের আত্মা একেই। ভগবান বুনিয়াক, যে কেউ যা জীবনের অধিকারী হবাক এই নয়া জন্ম ছাড়া তুই কোনে ভাবেই নয়া জীবনের অধিকারী হিত পারবি নাই।
পৰিত্ৰাণকৰ্তা যীশু তোৰ পাছক আসি চাহিত নাই, তুই তাহাক ছাড়স না, তাহাক আজি তোহর অন্তরে গ্রহণ কর। দেহর মধ্যে কিছু ঘন বাস করিত পারই নাই। হামর দেহ দুর্বল বুনি হামর নানা রকম কষ্ট ভোগ করিত হয়। আর এইভাবে জীবনযাপন করতে করতে শেষে একদিন মরি যায়। মরার হাত কেউ বাঁচিত পারত নাই। তাই যা জীবন ধরি কিভাবে হামক বাঁচি রহিত পারিবা সেই রকম করে কথা না বুনি, বরং মরার পরে হাম কোথিক যাম সেই সব কথা বনা উচিত। অনেকেই বন যে মরার পর হামর অন্য কণে দেহনি এই জগতে জন্মাবা। আবার অনেকেই বন যে আনর শিক্ষা যেভাবে নিভি যায় হাম মরার পরে তেমনি হিম। অনেকেই বন যে মরার পরে কোথিক যাবা সে সম্বন্ধে কিছু জানা নাই। এটা কি দুঃখর কথা? বিরাট বনে যাতনু কিন্তু বাট চিহ্ন নাই, কথাটা সেই রকম। আন্ধারে হাতুড়ায় নিকড়ি লাভ কি? চাঁদর পাখুরর দি ভিড়ি দেখ, উগা কিন্তু যে কণে জায়গায় ঘুরি আসত, উগার বাট উগা জাঁড়ত। সেইভাবে মার্সর বাট জানা দরকার। বাইবেল বন্যা মার্সর মধ্যে আত্মা আছে, মরার পর গেঁডিয়াটাক পড়াই পেকাই দিনু আত্মা বাঁচি রহয়। তহর মুড়ি যাবার পর তহর সেই আত্মা স্বর্গে বা নরকে ঠাঁই পাবাক। যদি তহর আত্মা স্বর্গে যায় তবে তুমি ভগবানের পাশে রহিবে। সেই স্বর্গ দমে সুন্দর জায়গা, আর নরক হেনাক দুঃখজনক জায়গা, যেথি সব সময় আগুন ধরিত নেয়। শৈতানোর জন্য সেই জায়গাটা ঠিক করা হেনাক। স্বর্গে যাবার একটাই বাট আছে, ভগবানের বই বাইবেল বনি যীশুখ্রিস্ট তক সেইথি নি যাবাক। সে স্বর্গে রহিনাক আর সেইথি এই জগতর নামে এইথি আনাক। এই জগতে বাস করার জন্য সে স্বর্গর অনায় আনাক। পাপর ক্ষমা করি সে পাপর ভার নিজে বহন করি সে মুড়ি গেনাক। কিন্তু মাত্র 3 দিনের মতন সে মুড়ি রহিনাক, তারপর আবার সে মাছি উঠিনাক। সে কণে সাধারণ মানুষ লহে বুনি তাহার আরাধনা কন্যায়। সে রহিনাক ভগবানের ফৈতক। মরি যাওয়ার পর বাঁচি উঠার 40 দিন ধরি এই জগতের মধ্যে চলাফেরা কন্যাক আর স্বর্গে চুনি গেনাক। তাহার মতন কাকু দেখিত পাওয়া যায় নাই। সে আজ স্বর্গে আছে, সে হামক দেখিত পায় আর হামর সব ব্যাপার নজর রাখায়। কেবল সেও হামক স্বর্গে নিজাত পারয়, কিন্তু এর জন্য প্রথমে হামক তাহার যোগ্যতা অর্জন করিতে হবাক। কারণ স্বর্গে কণে পাপ ঢুকিত পারই নাই। ভগবানের সেই নগরে পাপ নি হাম যাত পারিম নাই, কিন্তু হামর পাপ মুছি দিয়ার ক্ষমতা প্রভু যিশুর থি। হামক যখন হামর পাপর জন্য অনুতপ্ত হয় তখন সে হামক ক্ষমা করয়। হামক যখন হামর জীবনর প্রভু গুণী তাহা গ্রহণ করু তখন সে হামর সবেই পাপ মুছি দিবাক। হামর হৃদয়ক পরিবর্তন করি তা সুন্দর করি সাজাবার ক্ষমতা তারই আছে। পাপর ভয়ঙ্কর পরিণতি হিত বাঁচায়, নরকর কবলর বাঁচাবার শক্তি তারই আছে। সে একমাত্র পরিত্রাতা, সেই স্বর্গে যাবার একমাত্র বাট। মুই এই পর্যন্ত যা বুনিতনু তা বিবেচনা কর। সুতরাং আর অপেক্ষা না করি বরং যীশু তহর পরিত্রাতা রূপে এখনই গ্রহণ কর। তাহার বাধ্য হওয়ার আজই হইতা শেষ দিন। আগামী কাল পর্যন্ত দেরি করা উচিত হবাক নাই। আজই তহর পাপ স্বীকার করি তাহা গ্রহণ করি আজীবনর বাটে দি দে। প্রিয় বন্ধু, মুই তোকে একটা সুন্দর কথা শুনাম। ভগবান হামক একটা প্রশ্ন কন্যাক, এখন তুই হয়তো প্রশ্ন করিবে, তাহলে ভগবান সব কিছুই কি জানই নাই? তাহলে হামক যে প্রশ্ন কৃষক করবিয়াক এই কথা নি সে সত্যি তাহার বুদ্ধির পাশে মোহর বুদ্ধির কঢ়েই লহে। সে হামর বুদ্ধি দেখিত চাহে নাই, সে সব রকম জাড়ই। তহর অন্তর সমস্ত নুকাই রাহা বিষয় জাড়ই। কঢ়ে কিছু তাহার অজানা লহে, কিন্তু তাহার পাশে হামক দমে দামি বুনি হামক সে এই প্রশ্ন কন্যাক। সে বুন্যাক
দুই নখ যদি একই রকম না হত তবে কিসকুরি একসঙ্গে চুনবাই, আর যদি দুই নখর মধ্যে মিল না রয় তবে বা কিসকুরি একসঙ্গে চুনবাই। বন্ধু যিশুর বিশ্বাস করার পর তুই শৈতান ও তাহার কাজকর্মর বাটর হুঁ নিজে দূরে রহস। যিশু তুই তহর সকল পাপ ক্ষমা করিত ও খারাপ অন্তর পরিষ্কার করিত বুন্যা। তুই তাহার পাশে তহর অন্তরটা খসাই দি দে, যে তাহার হৃদয় নি তহর থি রাহানাক ভগবানর জীবন তহর মধ্যে সামহানাক। আর এখন তুই যা জীবনের মতন অধিকারী হেবে। ভগবান যে জায়গাটায় তহর নি তৈরি কন্যাক, মরার পরে তুই সেই ঠিক যাবে, আর তুই সেই থি সব দিন সুখে শান্তিতে রহিত পাবে। শৈতানর বাট ছাড়ি এখন তুই যিশুর পথে চুনি, তুই তাহাক না দেখিত পানু, সে তহর পাশেই আছে। কিন্তু প্রশ্ন হেনাক, তুই কি সব সময় যিশুর বাটেই আছস? ভগবান বুন্যাক দুই নখ যদি একমত না হত তবে উগা কিসভাবে একসঙ্গে চুনবাই। যিশু বুন্যাক তুমহর দুশ্মনক ক্ষমা কর, আর মহ তুমর ক্ষমা করিম। কিন্তু তুই হইতা রাগর বাট বাছি নিনে। ভগবান বুন্যাক তুই তুমহর দুশ্মনক ভনবাস, আর তুমক সে ঘৃণা করয় তাকেও তুম ভনবাস। কিন্তু তুম আর ক্ষতি করার চেষ্টা করিয়া না। যিশু বুন্যাক খারাপর প্রতিশোধ নস না, খারাপর জন্য ভন কাজ কর। যেমন মানস জানিত পার যে তুই ভগবানর ছাও, কিন্তু তুই হয়তা তার কথা মতো না চনস। সে বুন্যা কণে জিনিস পাবার জন্য আশা করিয়া না, হয়তা তুই লোভ করি রহস। প্রিয় বন্ধু, ভগবান বুন্যা দুই নখ যদি একমত না হত তবে কিসভাবে একসঙ্গে চুনবাই। ভগবান বুন্যা সে জায়গা তাহার বাটে যাইত না, উগা জান তাহার বাট আনময়, কারণ যিশুও ওই বাটে রহই। সে বুন্যা মুই তক সঠিক বাটে নি যাতনু। তোর জীবনে এমন সময় কিস রহিনাক যখন তুই আন্ধারে রস নাই, তার কারণ হেনাক তুই যিশুর বাটে রস নাই, তুই আনর বাট ছাড়ি দিনি। তার কথা মতো না চুননে তুই আনর বাটে যাত পারবি নাই। যিশু বুন্যা তুই যখন তার কথা মতো চনস তখন শান্তিতে বাস করবে। তাই তুই যদি জানস যে তুই পাপ করনে ও আন্ধারের মধ্যে আছস, তবে যিশুর পাশে ক্ষমা কর, সে আরও তক আনর বাটে নিয়ে যাবাক। যিশু বুন্যা সবাই প্রার্থনা করো, ভগবান যা দিনা তার জন্য তাহাক ধন্যবাদ দেও, তাহলে তোর জীবন আনয় আনময় হি উঠবাক। তুই কি তার আনর বাটে চুননি? তার বাটে চুনিত গেনে তাহার আদেশ পালন করি থেবাক। প্রিয় বন্ধু, ভুল করবে নাই। তুই যদি রাগ, অহংকার, হিংসা ও পেঁদুয়ার বাটে চনস তবে তুই শয়তানোর সঙ্গে সহযোগিতা করস। ভগবান বুন্যা তুই যখন যিশুর বাটে চনস, প্রেম, ভনবাসা, আনন্দ, শান্তি, বিশ্বাস সবেই তহর জীবনে আসবাক। তার মানে তুই এমন একটা গাছর মতন হবে যে দমে মিষ্টি ফল ধরই, আর তহর জীবন সুখ, শান্তি, আনন্দ, ধৈর্য, প্রেম, নম্রতা, বিনয় ও সততায় ভরি উঠিবাক। বাকি গাই দেখিবাই যে ভগবান কিস করি মানস কন্যাক, এবং সেই দেখি উগাও তোর মতন যিশুর বাটে যাবাই। প্রিয় বন্ধু, ভগবান বুন্যাক যে অনেক সময় মারসে মনে কর তাহার বাটটার ঠিক বাট, কিন্তু পরে তাহার পরিণাম হয় খারাপ এবং মারসর মরার দি আগ দি যায়। কিন্তু ভগবানর বাট এমনি আনময় যে দিনর পর দিন তক আনয় আনময় ভরাই দিবাক। এখন এইসব কথা গায়ে একটু ভাবি দেখ, দুই নখ যদি একমত না হত তবে কি একসঙ্গে চলা সম্ভব?